La
নেককারদের মরণ কিভাবে হয়। এর আগের আমরা আলোচনা করেছিলাম বদকারের মরণ কিভাবে। আমরা যখন নেককারের মরণও জানলাম, বদকারের মরণও জানলাম, তাহলে বোঝা গেল কবরটাকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? দুই ভাগে। একটা হলো হয়তো সেই কবরটা জান্নাতের বাগান হবে, আর আরেকটা হলো না হয় এই কবরটা জাহান্নামে যাওয়া। দুনিয়াতে যারা বদকার, যারা বেঈমান কাফের, তাদের জন্য তো অবধারিত, কিন্তু যারা মুসলমান আল্লাহ তাআলার বন্দী করে না, বদকার করছে, তাদের জন্য কবরটা আল্লাহ জাহান্নামে যাওয়া। যারা ইমানদার এবং নেককার, তাদের জন্য আল্লাহ এই কবরটাকে জান্নাতের বাগান বানান। আমি আগে বলেছি কবর বলতে শুধু মাটির নিচের জায়গাটার নাম কবর। কবর হচ্ছে আমাদের মধ্যে, যে যেখানে মারা যাবে সেখানেই তার কবর। নেককারের কবর হচ্ছে ইল্লিন, বদকারের কবর হচ্ছে সিজ্জিন। নেককার যখন মারা যায় তার রূহটা ইল্লিনে চলে যায়, আর বদকার যখন মারা যায় তার রূহটা সিজ্জিনে চলে যায়। এই কবর জগতে মানুষ কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, তার শাস্তি হবে না। এখন একটা প্রশ্ন হলো, যে মানুষ হযরত আদম আলাইহিস সালামের সময়ে মারা গেছে, ধরেন কিয়ামতটা হবে 10,000 বছর পর। মানুষ সৃষ্টির 10,000 বছর পরে কিয়ামত মানে বললাম, যে মানুষটা 10,000 বছর আগে মৃত্যুবরণ করেছে গুনাহগার, তার কবরের মধ্যে শাস্তি হবে কি হবে না? হবে। আর যে মানুষটা কিয়ামতের আগের দিন গুনাহগার অবস্থায় মারা গেছে, তার শাস্তি হবে কি হবে না? হবে। তাহলে এখানে বৈষম্য দেখা গেছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যে ব্যক্তি 10,000 পর্যন্ত আযাবে ভুগবে, একই পাপের অপরাধে, একই অপরাধের কারণে আযাবে ভুগবে, সেই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের আগের দিন মারা গেল, সেই ব্যক্তি একই আযাবে শাস্তিটা কম পাইবে। ঠিক কি? প্রশ্নের উত্তরে বলা হয় যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 10,000 বছর পর্যন্ত একজন মানুষকে একই অপরাধের কারণে শাস্তি প্রদান করবেন। যে শাস্তি কিয়ামতের আগের দিন যে ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তিকে ওই 10,000 বছরের শাস্তি একসাথে প্রদান করার ক্ষমতা আল্লাহর কাছে রয়েছে। একসাথে 10,000 বছরের শাস্তি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না? সবাই বলেন, সবাই বলেন আল্লাহর পাওয়ার আছে। তাহলে আপনার প্রশ্ন রইল, আপনার প্রশ্ন এরপরে আল্লাহ তাআলা তার রূহে কিয়ামত শুরু করবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ যখন বলবেন সিংহায় ফুঁক দেওয়ার জন্য, তখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফুঁক দিবেন, এক হয়ে 40 বছর চলবে। সুবহানাল্লাহ। প্রথম ফুৎকারের সময় আকাশ, আসমান, জমিন, পাহাড়, পর্বত সব উঠবে
সমস্ত পৃথিবী, আসমান জমিন, লৌহ কলম সব দেখে খালকা। পাহাড়গুলি ধুলার মতো উড়ে যাবে। হযরত শামির আলাইহিস সালাম ওয়াসসালামের কত চিন্তা যখন করতে হবে, কোন চিন্তা করতে কারণে পাহাড়গুলি ধুলার মতো উড়ে যাবে। নদী নালা সব কিছু সমান হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, কারখানা হয় না। এই পৃথিবীতে একটা সমতল ধরে হয়ে যাবে, তামাক তামাক। এই পৃথিবীতে একটা গোলাকার তামাক হয়ে যাবে, একবারে সমান কিছুই থাকবে না। সমান একটা বিছানা এই পৃথিবী হয়ে যাবে, কত প্রকারের পরে এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় মুখ দেবেন। দ্বিতীয়বার সিংহায় মুখ দেওয়ার পরে সমস্ত প্রাণীরা নিজ নিজ জায়গা থেকে আলোচনা, নিজ নিজ জায়গা থেকে হাসরের ময়দানের দিকে চলতে থাকবে। সেখান থেকে আল্লাহ তাআলা তাকে জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন। কবর থেকে যে হাসরের ময়দানে উঠবে, কয়েকবার মানুষ কেউ বলে বেহেশতি বুরাকে চেপে চেপে হাসরের ময়দানে, কবর থেকে হাসরের ময়দানে বেহেশতি বুরাকে পাঠায় দেন। নবী রাসূল বলিয়া উলিয়া অনেক বহু তাদের কিছু কিছু মানুষ পায়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে যান, তারাও বেহেশতি বুরাক যারা পড়বে তারাও বেহেশতি। এরপরে দেখা যাবে কিছু মানুষ হামাগুড়ি দিয়ে যাচ্ছে, কিছু মানুষ হাত নিচ দিকে পা উপর দিকে দিয়ে হাসরের ময়দানে দিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেভাবে দুনিয়াতে পা দ্বারা উঁচু নিচু দেখে হাঁটতে পারো, ঠিক কিয়ামতের দিন যখন মানুষ হাতের উপর ভর দিয়া মাথা নিচু করে করে পা উপরে দিয়ে দিয়া হাসরের ময়দানে। কিছু মানুষকে আল্লাহ অন্ধ বানাই দেবেন, অন্ধ চোখে দেখে। তারা বলে জিজ্ঞাসা করবে, আল্লাহ আপনি আমাদেরকে অন্ধ বানাই দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই আল্লাহ কায়দা وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنتُ بَصِيرًا
ওই সমস্ত মানুষেরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে আমার প্রভু, ও আমার রব, ও আমার মালিক, তুমি আমাকে কত বানালে? দুনিয়ার জীবনে তো আমার চোখে চক্ষু ছিল অনেক সুন্দর, তোমার নিয়ামতগুলি দেখতে পেয়েছি, দুনিয়ার সমস্ত সুন্দর সুন্দর জিনিসগুলি দেখেছি। ও আমার প্রভু, আজকে আমাদেরকে আপনি কত বানাইলেন কেন? আল্লাহ তাআলা বলবেন বিমা শারতানি আমা ওয়া লাম কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى তাদের জবাবে আল্লাহ বলবেন, এরে আল্লাহ বলতেন, দুনিয়ার জীবনে আমি আল্লাহ তাআলা যদি দিলেন তুমি তোমার সামনে পেশ করা হলো, কে যাবে দুনিয়ার জীবনে আমার যদি দিলেন তুমি দেখো আমি আল্লাহ তাআলাকে বলে দিয়েছি, জানিয়ে রাখ রে বান্দা, আজকে এই মুসিবতের দিনে আমি আল্লাহ ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলেন, ঠিক কেন বলেন নাউজুবিল্লাহ? আসলে ময়দানে যদি আল্লাহ বলে যান উপায় থাকবে না, কিন্তু আসলে সবচেয়ে বড় দয়ালু ওই দিন যদি আল্লাহ আমাদেরকে বলে দেন তাহলে আমাদের জীবনে কোন সার্থকতা নেই, সব কিছু ব্যর্থ ঠিক কিনা আল্লাহ বলেন, দুনিয়ার জীবনে তুমি আমাকে যেভাবে বলে দিয়েছিলে, আজকে এই কিয়ামতের দিন এই মুসিবতের দিন আমি আল্লাহ বলে গেলাম, ওর ব্যাপারে আমি আল্লাহ সিদ্ধান্ত নেই যে জাহান্নামে চলে যাবে। এই জন্য আমরা প্রয়োজন কি প্রয়োজন না, অবশ্যই প্রয়োজন আল্লাহর বিধিবিধানগুলি আমাদেরকে পালন করতে হবে। মানুষ সম্বন্ধে তারাই দুনিয়ার হিসাবে 50,000 বছর 50,000 বছরের সময় সূর্যটা এখন অনেক উপরে, কিন্তু সেই দিন থাকবে মাত্র 1 মাইল পর্যন্ত। সূর্যটা এখন ফিট দেওয়া আছে, সেই দিন সূর্যটাকে আমরা ঘুরে দেবে, তার মুখ দিয়ে দেবে, এবং সূর্যের এই পাওয়ারের মধ্যে যে পাওয়ার, এই পাওয়ারের মধ্যে আল্লাহ আরো 69 গুণ বেশি পাওয়ার বাড়িয়ে দিয়া 70 গুণ পাওয়ার দেবে। এই সূর্যটা আসল বাসের উপর এই সূর্যের তাপ করতে থাকবে, এবং জমিটা হবে তামার জমি, নিচেও বড় উপরেও বড়। ঠিক এই গরমের মধ্যে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। সমস্ত মানুষ আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাকে বাঁচাও, এইভাবে চিৎকার করতে পারেন। 50,000 বছর চলে যাবে, কেউ তার কথা শুনবে আল্লাহ বাঁচাও। সেই দিন সমস্ত বস্তুর কথা মায়ের সাথে জিজ্ঞাসা করে সেই দিন কি আমাদের লজ্জা করবে নাকি? সবাই যখন লজ্জা থাকবে, লজ্জা হবে না। আল্লাহ আসলে এমন একটা অবস্থা তৈরি হবে, কেউ লঙ্গ আর কে কাপড় পরিধান করে কেউ জানতে পারবে না। উপর দিকে হাত রেখে থাকবে, শুধু নাচি লোককে থাকবে, আর উপর দিকে তার খেয়ালই থাকবে না। নিজ দিকে মাথা থাকবে না, কে লঙ্গ আর কে কাপড় পরিধান করা কেউ বুঝতেই পারবে না। সমস্ত মানুষ কাপড় সবাই একত্রিত হইয়া তারা বলবে, চলো আজকে তো আল্লাহর দরবারে বিচার, কিন্তু বিচারের কথা বলার জন্য আল্লাহর দরবারে যাইতে, বিচারের কথাটা বলার জন্য আল্লাহর দরবারে সুপারিশটা করবে। সকলে বলবে, চলো
আলাইহিসসালাম বললেন, বাবারা শোনো, আমি যেতে পারবো না, কারণ আল্লাহ বলে তুমি বেহেশতের মধ্যে যেখানে সেখানে যেতে পারবে, যা সেটাই কখন করতে পারবে, কিন্তু ওই গাছের ফল যেতে পারবে না। আমি আল্লাহর কথা আমার কথা দিয়েছি। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, এরে আদম, তুমি তোমার উন্নতির জন্য সুপারিশ করবো পরে আমি উত্তর দিয়ে দাও, তুমি কেন আমার কথা করেছিলে? আল্লাহ যদি আমাকে প্রশ্নটা করে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, এই কারণে আমি দিতে পারবো না, তুমি আমার উত্তর চলে যাও। কারণটা হলো যে দুনিয়ার জীবনে আমার উম্মতেরা আমার কথাটা শোনার কারণে আমি আল্লাহর কাছে আযাব চেয়েছিলাম। আল্লাহ তাআলা দুনিয়া আমার উম্মতকে ধ্বংস করে দিয়েছে। ওই আযাবের মধ্যে আমার ছেলে কেরাম ছিল, কেরাম কিন্তু মুসলমান হয় না। যখন কেরাম এই পানির মধ্যে আমার সামনে পড়লো, আমি আল্লাহর দরবারে সুপারিশ করে বলেছিলাম, আল্লাহ আমার সন্তানকে বাঁচাও। আল্লাহ সন্তান সে তোমার আহারের মধ্যে না, তোমার পরিবারের মধ্যে না। আজকে তোমার পরিবারের মধ্যে তারাই যারা আমি খাবো না, তারা পরিবার এনেছে, তুমি পরিবার এনেছে। যেহেতু তোমার সন্তান আমার পরিবার নাই, তোমার পরিবার নাই, তখন সে তোমার পরিবারের মুক্ত নয়, সে আগে ধ্বংস হয়ে যাবে। আমি তোমাকে নসিহত করতেছি, আমি তোমাকে নসিহত করতেছি, যে জিনিস জানো না ওই জিনিস নিয়ে আমার দরবারে সুপারিশ করিও না। যদি তুমি আমাকে ওই জিনিস নিয়ে সুপারিশ করো, তোমার পরবর্তী ছিনিয়ে নিয়ে যাবো। আমি আর আমার সন্তানের জন্য সুপারিশ করবো না, কেন আমি কিন্তু আমার কাছে বলেন, হ্যাঁ আমার উন্নতেরা, আমি যখন আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করতে যাব, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, নবী তুমি তাদের জন্য সুপারিশ করতে বলে আগে তুমি উত্তর দাও, তোমার পুত্র কেরানের জন্য দুনিয়াতে আমার কাছে সুপারিশ করেছিলে কেন? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তুমি চলে যাও। সহ্য করতে পারতেছি না, সুপারিশ করুন, আল্লাহ যেন বিচারের কার্যক্রম শুরু করে দেন। তিনটা কারণ আমি এই তিন কারণে বলতে পারব। এক নম্বর কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন এই উম্মতদেরকে নিয়ে ভাবতেছিল, এমন অবস্থায় তাদের একটা মূর্তির মেলা হতো, মূর্তির মেলা, সবাই মূর্তি নিয়ে আসতো, কেঁচা মেলা হতো। তখন বেচাকেনা যখন হইত, তখন তারা বলতো, হ্যাঁ ইব্রাহিম চলো আমাদের মূর্তির বাজারে গিয়ে দেখবো আমাদের মূর্তির ঠিক গুণা করেছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস বলছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি এই প্রকৃতপক্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু অসুস্থ ছিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে একজন নবী হয়ে মিথ্যা কথা বললেন কেন? আসলে সেটা মিথ্যে নয়। ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিক কোনো অসুস্থ ছিলেন না, তিনি ছিলেন মানসিক অসুস্থ। মানসিক অসুস্থ বলতে হয় আমার উম্মতদেরকে এতভাবে বুঝাইতেছি, এরপরও তারা জাহান্নামের দিকে যাইতেছে, ওই চিন্তা
সাকিম, আমি অসুস্থ। তারা মনে করলো যে ইব্রাহিম আলাইহিস সালাম সত্যিকার অর্থে অসুস্থ, যে আমরা চলে যাই। তারা যখন মেলাতে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুটার হাতে নিয়ে তাদের যে যতটা দেবদেবী ছিল সমস্ত দেবদেবী মন্দির থেকে ভাঙিয়ে বড় একটা দেবী ছিল, ওই দেবের এই দেবতা ছিল, এই দেবতার তাদের মধ্যে কোরআনটা লেখে উনি চলে আসেন। তারা যখন নমরুদ এবং তার বাহিনী যখন পৃথিবী আসলো, আয়েশা দেখলো তাদের সমস্ত মূর্তিগুলো ভাঙা, একটা বড় মূর্তি তারা এসে তার কাঁধের মধ্যে কোরআনটা লাগানো। তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো যে আমাদের এই মূর্তিগুলি ভাঙছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমাদের কোরআনকে জিজ্ঞাসা করো, অর্থাৎ তোমাদের বড়টাকে জিজ্ঞাসা করো। এটাও কিন্তু মিথ্যে কথা বলেন না। কেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় যখন নবী হবেন তখন সমস্ত মানুষের যে নবীই হচ্ছে সবচেয়ে বড় নেতা। যখন নবী থাকবেন, যে সময় যে নবী আসবেন ওই সময় ওই নবী হচ্ছে ওই সমস্ত মানুষের জন্য সবচেয়ে বড় নেতা। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তোমাদের বড় নেতাই বাঁচছে, অর্থাৎ আমি ইব্রাহিম বাঁচছি। তাই ডাইরেক্ট না বলিয়া ইনডাইরেক্ট বলেছেন যে আমি ইব্রাহিম এই মূর্তিগুলো বাঁচছি। দুইটা কারণ। 3 নম্বর কারণ হলো তিনি যখন নমরুদের শহর মিশর চালিয়া মাদাইন চলে যাইতেছেন, এমন অবস্থায় হযরত বিবি সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ওনাকে একটা সন্দুকের ভিতরে ভরিয়া নিয়ে যাইতেছেন। যখন মাদাইনের সীমান্তে গেলেন, এই সীমান্ত প্রহরীরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো তোমার সিন্ধুকের ভিতরে কি আছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার বোন। অথচ বিবি সারা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। তিনি বলছে বোন বলাটাও কিন্তু অপরাধ নয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আরেক মুমিনের ভাই বোন। কিন্তু তিনি ওই ধর্মীয়ভাবে বলেছেন বোন, আসলে ওনার স্ত্রী না বলে বলেছেন আমার বোন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আসলে সমস্ত মুমিনকে বললেন আমার এই 3টে কারণ আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন রে ইব্রাহিম তুমি তোমার উম্মতের জন্য সুপারিশ করো না, আগে তুমি উত্তর দাও তুমি নবী হইয়া এমন কথা বললে কেন? কে কথা তুমি নিয়েছো একটা কারণ হয়েছে একটা, তুমি এমন কথা বললে কেন? ডাইরেক্ট না বলিয়া ইনডাইরেক্ট কথা বললে কেন? আল্লাহ তুমি আমাকে প্রশ্ন করেন, আমি এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবো না, সুতরাং তোমরা যাও পর্যন্ত মুসা আলাইহিস সালামের কাছে। মুসা নবী আপনি খুব পারবেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। আজকে আমাদের বিচার কার্যটা যেন আল্লাহ শুরু করে সুপারিশ করুন। মুসা আলাইহিস সালাম বললেন আমিও যেতে পারবো না। কারণ কি কারণ? এই কারণটা হলো যে আমি এক কিপ্তি এবং এক ইসরায়েলের মধ্যে ঝগড়া হয়েছিল। আমি ইসরায়েলকে বাঁচাইবার জন্য কিপ্তিকে একটা তাপ্পর দিয়েছিলাম। এই তাপ্পরের একটা তাপ্পর দিয়েছিলাম, তাপ্পরের কারণে কিপ্তিটা মারা গেল। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন মুসা তুমি তোমার উম্মতের জন্য সুপারিশ করবার পরে আগে তুমি বলো এমন জুড়ে তাপ্পর দিলে কেন যে তাপ্পরের কারণে ওই ব্যক্তিটি মারা গেল? আল্লাহ যদি প্রশ্ন করেন আমি কোনো উত্তর দিতে পারবো না, তোমরা যা অন্য জায়গায়। তখন তারা আসবে, সমস্ত উম্মতরা যাবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও আজকে যাইতে পারবো না, তবে তোমাদেরকে একটা পরামর্শ দেই, তোমরা যাও সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের মতন তিনিও যদি অপরাধ প্রকাশ করেন তাহলে বিচার কার্য শুরু হবে। বিচার কার্য শুরু হবে। তিনিও যদি আল্লাহর দরবারে সুপারিশ করতে না চান, কেউ যদি আল্লাহর দরবারে সুপারিশ করতে না চান, তাহলে বিচার কার্য শুরু হবে? হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন হাসরের ময়দানে ওই অবস্থার সময় তিনি যেন নিজেকে কোনো ত্রুটিগ্রস্ত না করেন, এই কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ জানালেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া মা তাআখার ওয়া yutimma ni'matahu 'alayka wa yahdiyaka siratan
সেজদায় পড়ে যেতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা সেই দিন আমি সেজদায় পড়ে আল্লাহ তাআলার জন্য এমন প্রশংসামূলক বাণী বলবো, যে প্রশংসামূলক বাণী এখন আল্লাহ আমাকে শিখান নাই। কালকে আমাদের দিন হাসরের ময়দানে আল্লাহ আমাকে শিখিয়ে দেবেন কিভাবে আল্লাহর প্রশংসা করে আল্লাহর কাছে চাইতে হবে। সেজদায় পড়ে যাব, কান্নার তো অবস্থায় থাকবো, আমরা আরশ কাঁপতে থাকবেন। আল্লাহ আরশকে জিজ্ঞাসা করবে, আরশ তুমি কাঁপতেছো কেন? আরশ বলবে, আল্লাহ কে নবীকে তুমি সৃষ্টি করে হাবিব বানাইলা, আজকে ওই নবী হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে কাঁদতেছে, আমাদের সহ্য হচ্ছে না। আল্লাহ বলবেন, এই ব্যাপারটা কি বলে? হ্যাঁ। আল্লাহ কাঁদবে, দোস্ত ও আমার হাবিব রাহমাতুল লিল আলামিন উঠান কি চান বলুন, আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ তাআলা আজকে খাই দিব। বলুন আপনি কি চান? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার উম্মতরা সবাই, আমাদের উম্মতরা সবাই এই হাসরের ময়দানে তারা সহ্য করতে পারতেছে না, আপনি বিচার কার্য সমাধান করুন। যারা বিচারের কার্যে দোষী হবে তারা তো জাহান্নামে চলে যাবে, যে সমস্ত মানুষরা নির্দোষ হবে তারা তো জান্নাতে যাবে। ও আল্লাহ তাআলা আমার অনুরোধ, আপনি এখনই বিচারের কার্য শুরু করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বিচারের কার্য শুরু করে। 6 মিনিটে মানুষের বিচার হয়ে যাবে। আল্লাহ বলেন 6 মিনিটে বিচার। এখন এই মিনিটটা দুনিয়ার হিসাবের মিনিট নাকি হাসরের ময়দানের হিসাবের মিনিট? হাসরের ময়দানে একদিন হবে দুনিয়া 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুস সালাম একটা বেহেশতের নাম, ওই বেহেশতের মধ্যে তার জন্য একটা ফল তৈরি করবেন, ওই বেহেশতের মধ্যে একটা গাছ তৈরি করবেন, যে গাছের ছায়াটা আর 2 কেজি পুরা, তার স্পেশাল দৌড় এবং 500 বছর লাগবে পূরণ করতে। সুবহানাল্লাহ। যেখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, যেখানে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলবেন, চিৎকার করে বলবেন, আল্লাহর নাম বলে ঢুকে গেলে আছে, আল্লাহর নাম বলতে হবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম থেকে বুক থেকে, অন্তর থেকে, অন্তরের গভীরতা থেকে আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, না যে আসেন কি এই জন্য যেখানে সুবহানাল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ, যেখানে আস্তাগফিরুল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ বলতে হবে, আমরা যেন বলাটা শিখি। বিচারটা হবে সবাইভাবে। আল্লাহ বিচার কার্য কিভাবে করবেন? একজনকে আল্লাহ বলবেন, তোমরা দাঁড়াও, তোমরা বাম দিকের দল, বাম দিকের দল দাঁড়াও, তোমাদের কোনো বিচার নাই, তোমরা ডাইরেক্ট জাহান্নাম। এতে কোনো বিচার হবে না। ডান দিকের মানুষরা তোমরা দাঁড়াও, তোমাদের কোনো বিচার নাই, তোমরা ডাইরেক্ট জান্নাত। বাম দিকের মানুষ তারা যারা বেঈমান, কাফির, মুশরিক, অর্থাৎ আল্লাহ তাআলার উপর ঈমান আনে নাই, তারা বাম দিকে, তাদের কোনো বিচার হবে না। তারা ঈমানই আনছে না, বিচার হবে কি কিনা বলেন? জাহান্নাম। আর ডান দিকের মানুষেরা যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, বেশি বেশি নেক আমল করেছে, আল্লাহ তাদের বলবেন তোমাদের কোনো হিসাব নাই, তোমরাও জান্নাতে চলে যাবে। 2 দল শেষ, এখন থাকবে 1 দল। এই 1 দল কারা? যারা ঈমানদার বিআমাল্লাহ, ঈমানদার আমল করে না। 1 দল কারা থাকবে? যারা ঈমান এনেছে আল্লাহর উপর কিন্তু আমল করে নাই, ওই সমস্ত মানুষের বিচার আল্লাহ। এর আগে মানুষ তার নিজের বিচার নিজেই বুঝে নিবে। মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহ যখন বিচারের কার্য শুরু করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা ছেড়ে দিবেন। আমলনামা কারো ডান হাতে আসবে, কারো বাম হাতে আসবে। হাদিসে বর্ণিত আছে এমনকি তার বুক ছিঁড়ে, তার বুককে বাম হাত বুকের ভিতরে ঢুকিয়ে পিছিয়ে রাখা, তার পিছিয়ে তার হাতে মধ্যে আমলনামা দিবে। তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহ আমলনামা তো দিলে, আমাকে করতে দাও। তখন তার কাঁধ থেকে ভেঙে দেওয়া হবে, ভেঙে দিয়ে পিঠ থেকে তার চোখ দেওয়া হবে আমলনামা করার জন্য। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই দিন মানুষের আমলনামা ডান হাতে হবে, তখন মানুষের খুশি হয়ে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু কিতাবিয়া। কালকে আমাদের দিন যাদের আমলনামা ডান হাতে হবে,
আমল নামা বাম হাতে আসবে, তারা বলবে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ তাআলা আমার দান আমার আমল নামা যদি আমাকে নাই দেওয়া হতো ভালো হতো। বাম হাতে দিয়েছো, আমি বুঝতে পেরেছি আমি জাহান্নামী। আমার আমল নামা যদি আমাকে ডান বাম হাতে দিয়েছো, না দিলেই ভালো হতো, এমন ভাবে চিৎকার করতে থাকবে। আমল নামার মধ্যে এমনভাবে আপনি সামান্য পরিমাণ গুনাহ করেছেন, এই গুনাহটাও থাকবে, সামান্য পরিমাণ নেকি করেছেন, ওই নেকিটাও থাকবে। আল্লাহ বলেন আমার কাছে জুলুম গুলো নাই, আমি আল্লাহ নিজে জানবো না আর জালিমদেরকে পছন্দ করি না, যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, নির্যাতন করে। আল্লাহ বলেন আমি তাদের সাথে না। আল্লাহ নিজেও জুলুম করেন না, অত্যাচার করেন না, আর যারা জুলুম অত্যাচার করে আল্লাহ বলেন আমি তাদের সাথেও না। আল্লাহর কাছে কি নাই? জুলুম নাই। আল্লাহর কাছে কি নাই? জুলুম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য পরিমাণ তোমার নেকি থাকে, এটাও তোমাকে কাল কিয়ামতের দিন দেখানো হবে, এটারও বদলা তোমাকে দেওয়া হবে। সামান্য পরিমাণ নেক যদি তোমার থেকে থাকে, গুনাহ থেকে থাকে, এটার জন্য কাল কিয়ামতে তোমাকে দেখানো হবে, এটার জন্য তোমাকে শাস্তি প্রদান করা হবে। এই কারণে আল্লাহ বলেন ওরে আমার তোমরা যদি সামান্য পরিমাণ নেকি করতে পারো সেটাও জানিও না, আর সামান্য পরিমাণ করি সেটাও তোমরা করিও না। টেলিভিশনের মতো আপনি কখন কতটার সময়, কত সেকেন্ডে, কত মিনিটে আপনি কোন জায়গায় কি অবস্থায় কি করেছেন সব আপনার চোখের সামনে পেশ করবে। আপনার মেমোরির মধ্যে সেটা সেট হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন হ্যাঁ আমি করেছি, হ্যাঁ আমি এটা করেছি। আর কিছু কিছু মানুষের ওই সমস্ত মানুষ থেকে কিছু কিছু মানুষের হিসাবে ইয়াসিরা ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ তাদের হিসাব সহজ করবেন। দুইটা ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হলো আল্লাহ তাদেরকে বেলা হিসাবে জান্নাতে দিবেন, আর আরেকটা ব্যাখ্যা হলো ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ একটা পর্দার ভিতরে নিয়ে যাবেন। পর্দার ভিতরে নিয়ে আল্লাহ বলবে হে বান্দা আমার এই 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 গুনাহ করছিস কিরকম? আল্লাহ করছি, আল্লাহ করছি, তখন বলবে আল্লাহ করছি, স্বীকার করতে করে বাদ করে দেবে। এটার নাম হিসাবে মানে সহজ হিসাব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন দোয়া করবা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। সবাই বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ইয়া আল্লাহ আমার হিসাবকে সহজ করে দিও। এই সহজ করে দিতে হয়তো আমরা বেলা হিসেবে জান না, আর না হয় আল্লাহ উপরটা বেলা কিনে বলবে আপনার বছর দিব বলে আল্লাহ পড়ছি মাফ করে দাও, আল্লাহ যাতে মাফ করে সুবহানাল্লাহ। তোমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সহজ হিসাব করেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা বেলা হিসাব জান্নাত দেন। সকলে বলুন আমিন। বেলা হিসাবে জান্নাতে চাইতে গেলে মারামারি করলেই বলুন, মারামারি আল্লাহ পছন্দ করেননি, মারামারি পছন্দ করেননি, প্রতিশোধ পছন্দ করেননি। আল্লাহ প্রতিশোধ পছন্দ করেন, আল্লাহ বলেন ধৈর্য ধরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সবচেয়ে মহৎ দুইটা জিনিস সৃষ্টি করেছেন। কয়টা জিনিস? একটা হলো সবর, একটা হলো ক্ষমা। ক্ষমা তুমি পারলে মানুষকে ক্ষমা করিয়া ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন আমি সবরকারী যারা ধৈর্য অবলম্বন করে তাদের সাথে আছি। যারা প্রতিশোধ দেয় আমি আল্লাহ তাদের সাথে নাই, যারা জুলুম করে আমি আল্লাহ তাদের সাথে নাই। প্রতিশোধ নিও না, প্রতিশোধ আমি তোমার প্রতিশোধটা আমার পক্ষ থেকে নেওয়া হবে। এ বান্দা তুমি যদি ধৈর্য ধরতে পারো, ধৈর্য ধরতে পারো, ধৈর্য ধরতে পারো, ধৈর্য ধরার পরে তুমি এমন ফল পাইবা, ওই ফল পাওয়ার পরে তুমি এমন খুশি হবা তোমার জীবনে এমন খুশি হতে পারি। এই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে, কোনো প্রতিশোধ দেওয়া যাবে না, কোনো ভাঙচুর করা যাবে না। এই যে আমার ভাইয়েরা আছে এটা ইসলাম পছন্দ করে না, ইসলাম সমর্থন করে না। যাই হোক মনের খুবই সব কিছু করেছে, তওবা করতে হবে আল্লাহর কাছে। হে আল্লাহ তাআলা মনের খুবই করে ফেলেছি, যার যে জিনিস ধ্বংস করেছে তার কাছে মাফ চাইতে হবে। আল্লাহ যদি সেদিন মাফ না করেন ওইটার